আওয়ামী লীগ সরকারের আমলে একটি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL দখলে নেয় এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিনব কায়দায় অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়, যা ব্যাংক খাতের ইতিহাসে নজিরবিহীন। দীপ্ত টিভিকে এমনটাই জানালেন ভুক্তভোগীরা। দেশে নানা ধরনের দখলবাজির কথা প্রায়ই শোনা যায়, কিন্তু ব্যাংক দখল, হ্যাঁ, আজ থেকে ৮ বছর আগে দখল করা হয় সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL। অভিনব কায়দায় নিয়ন্ত্রণ নেওয়া হয় প্রতিষ্ঠানটি। 2017 সালের 30 অক্টোবর SIBL এর তৎকালীন স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান ও বোর্ড সচিব হুমায়ুন কবির সহ 8 জন কর্মকর্তা ও পরিচালককে রাজধানীর বারিধারা, উত্তরা, মিরপুর, গুলশান, জিগাতলা, মগবাজার, বনানী ও তেজকুনিপাড়া থেকে তুলে নেওয়া হয়। তাদের কেউ সকালে হাঁটতে বের হয়েছিলেন, কেউ বাসায় কোরআন তেলাওয়াত করছিলেন, কেউ গোসল করছিলেন, আবার কেউ সন্তানদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। SIBL এর স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান ও বোর্ড সচিব হুমায়ুন কবির ছাড়া বাকি 6 জন হলেন ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল হক, পরিচালক হাকিম ইউসুফ হারুন ভুইয়া, স্বতন্ত্র পরিচালক মইনুল হাসান ও স্বতন্ত্র পরিচালক AFM আসাদুজ্জামান এবং পরিচালক আবুল বাশার ভুইয়া। চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রেজাউল হককে তুলে নেওয়া না হলেও সরকারের একটি সংস্থা ডেকে নেয়। সিনেমার মতো এমন ঘটনার বিষয়ে প্রথমবারের মতো দীপ্ত টিভির সঙ্গে কথা বলেছেন SIBL এর তৎকালীন চেয়ারম্যান। জানান কিভাবে একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকটি দখলে নেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বলছে আপনাকে ডিজিএফআই অফিস যাইতে হবে, কচুগাতে সেটা সব রেখে দিয়েছে, রেখে দিয়ে আমার 4 তলা নিয়ে গেল। হ্যাঁ, একজনের স্কট করি অপেক্ষা করতে 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 আমাকে তখন একজন ব্রিগেডিয়ার মুখের মধ্যে মাস্ক লাগাইয়া বলে যে স্যার আমি আমার নাম বলবো না, হ্যাঁ আমি একটা দরকারি কাজে আপনার কাছে আসছি। আমি বলছি কী সেটা? তারপরে উনি কাগজটা দেখালো, দেখা যাচ্ছে আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমি এই ব্যাংক থেকে ইস্তফা দিচ্ছি। এমনি পিস্তল একটা ধরে বলে যে সাইন করেন আপনি। আর আমি তো জানি ডিজিএফআই কী করতে পারে না পারে, কত লোকেরা গায়েব করে দিছে। আমি যে গায়েব হই নাই সেটাও আমার আল্লাহর কাছে আমি শকর। SIBL এর চেয়ারম্যান সহ শীর্ষ 9 কর্তা ব্যক্তি ঘটনার দিন দুপুরে মতিঝিলের সিটি সেন্টারে বোর্ড সভা করার কথা ছিল, কিন্তু তাদের সবাইকে আটকে রাখা হয়। দিনের তখন 11টা কি 11:30 বাজে তখন শুনতে পাই যে SIBL এর বোর্ড অফ ডিরেক্টর যারা ছিলেন 8 থেকে 9 জন, ওদেরকে সবাইকে ডিজিএফআই ধরে ক্যান্টনমেন্টে নিয়ে গেছেন। এরপরে নিয়ে গেল ডিজিএফআই অফিসে। বাকিদেরকে ওয়েস্টার্নে নিয়ে গিয়ে তখন একটা 20 থেকে 30 মিনিটের সময় নিয়ে মানে এসালাম যে বোর্ডটাকে আবার ওনার মতো করে রিফর্ম করে। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী ওই ঘটনার কয়েক মাস পর থেকে নতুন বোর্ড এস আলম ও তাদের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঋণ দিতে শুরু করে। এর ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। ইউনিভার্সিটির 4 জনকে দিয়া দে ক্যান মেক এ গুড স্টুডেন্ট, দে ক্যানট রান দ্য ব্যাংক। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত SIBL 37,841 কোটি টাকা ঋণ বিতরণ করে। এর মধ্যে 7,600 কোটি টাকা গেছে এস আলম গ্রুপ ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। ওই সময় ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় 23,575 কোটি টাকায়, যা ছিল ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের শতকরা 62.3 ভাগ। শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা থেকে লুটপাট হয়েছে। এবং এই লুটপাটের যে অর্থ সেটা কিন্তু তাদের নিজস্ব যে কারখানা, তাদের ব্যবসা, সেগুলোতে নিয়ে গেছে তারা এবং সেখানে খাটিয়েছে। এবং একই সঙ্গে শোনা যায় যে এটার অর্থ কিন্তু বিদেশে পাচার হয়েছে। এই যে দৃষ্টান্ত যেটা হয়ে গেল, তো সেটা আমরা আর পুনরাবৃত্তি চাই না এবং একই সঙ্গে শাস্তি চাই। মানে শাস্তি হলে যেটা হয় সেটা হলো যে ভবিষ্যতে আর ঘটনাটা ঘটবে না। ঋণ বিতরণের এমন বেপরোয়া প্রবণতা SIBL-কে সংকটে ফেলে দেয়। এর ফলে প্রতিষ্ঠানটির নাম উঠে দুর্বল ব্যাংকের তালিকায়। 2025 সালে SIBL, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে সরকার একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংকের মধ্যে এক্সিম ছাড়া বাকি 4টি এস আলম গ্রুপের মালিকানায় ছিল। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।